বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক সাফল্য পেয়েছে পল্লী উন্নয়ন একাডেমি। বর্তমানে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর ব্যবহার করে চালানো হচ্ছে দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। বরাদ্দ পেলে ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াটের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা প্রতিষ্ঠানটির। বগুড়ার প্রতিনিধি ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়া শহরের এরুলিয়ার বামদিঘি এলাকায় আরডিএ ও বিগ চিকস অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে ২০০৪ সাল থেকে চলে ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে গবেষণা। দীর্ঘ ২ দশক গবেষণার পর বর্তমানে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলছে বিদ্যুৎ উৎপাদন, যা দিয়ে চলছে দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। গবেষকরা বলছেন প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপন করা গেলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র ১.৫ টাকা। এই প্রযুক্তিকে দেশের জ্বালানি নিরাপত্তার দেশীয় উদ্ভাবন বলে মনে করছেন তারা। এখানে আমাদের অপারেটিং যে কস্টটি, আমরা ১ ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি ১৪ থেকে ১৬ টাকা। এখানে আমার মাত্র ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে ১.৫ টাকার মতো, অর্থাৎ ১ টাকা ৫০ পয়সার মতো খরচ। বরাদ্দ পেলে উদ্ভাবনটি বড় পরিসরে নেওয়া সম্ভব বলছেন গবেষক দল। এই বাস্তবে রেপ্লিকেবল করার জন্য একটা উন্নত মানের গবেষণা করার জন্য সরকারের আমাদের অর্থ দরকার। এই অর্থটা যদি সরকার দ্রুত দেয় তাহলে হলো ১ বছরের মধ্যে আমরা সফিস্টিকেটেড একটা ১ মেগাওয়াটের প্ল্যান করব, পরবর্তীতে এটা সরকার রেপ্লিকেশনে যাবে। পরিদর্শনে এসে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য। মাত্র ১ কোটি টাকা দিয়ে এই মেশিনটা তৈরি করা সম্ভব। সেখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV।